কি হলো বুঝলাম না, আপনি এখানে ঢুকলেন কেন? এই টেলার্সের নাম কি? অনলি ফর লেডিস। হ্যাঁ, তা আপনি ঢুকলেন কি লেগে সেটায়? যা বললাম, পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। কিন্তু তোমরা কি মহিলা? এক লাইন বেশি বুঝেন কি লেগে? আমি কাটিং মাস্টার আর ওই আমার সহকারী। আপনি ঢুকছেন কি লেগে এটা তো বুঝতে পারছি না। ঢুকেই যখন পড়ছি, কিছুক্ষণ থাকি, তোমাকে কাজ বাজ দেখি। তোমরা কিন্তু এখন তোরে খাও নাই, না খায় কতক্ষণ কাম করন যায়। চলো। কাটাকে নুনের সিটে দিয়েছেন, লাভ নাই। তালাক তো তালাকে, সকালবেলা তালাক হয়ে যাব। তোমরা তো এমন আছিলা না, যখন তোমাকে বিয়ে হইল তোমরা কি খুশি, কি সুন্দর, কি আনন্দ। আমি তো মনে করছি বছর ঘোরার আগে নাতি নাত করে মুখ দেখুন, কিন্তু এগুলো কি দেখতেছি? নিজের ঘরের কথা পরের জানাও, কি এর ফেসবুক হাবি যাবি। আরে বাপ রে বাপ, দেখে মনে হয় নিষ্পাপ, কিচ্ছু বুঝে না। নাটের দূরে হ্যাঁ বুদ্ধিটা আমার বউলা পায়। মনে তো একদম বাদামা চুলটা খেতে জানে না, মাথায় এক ছটা চুল নাই, চাঁদি ছিলা ওদিকে বুদ্ধির দেখি। তুমি কিন্তু আমার অপমান করতেছ, একদম বেয়াদবি করবে না কই দিলাম, তাইলে কিন্তু খবর করে ছেড়ে দেবো। বেদবি করবো আমি, বেদবি করবো। কি করবেন আপনি? চিন্তা করছো দেখছো কি করো? আচ্ছা ওই বিউটি এদিকে আয়। দাও। কি করবো? কি সাব্বা? আরে বান, ও আমারে গালি দেয়, তার জন্য বান। কাও কি দড়ি আরে ওই দড়ি বাইর কর। লাইভে যাবো ওপেন করতে, বাট আমার বান্ধব ছাড়ো দেখবেন। হ্যাঁ বাঁধন, শক্ত করে বাঁধেন। বান্ধো, শক্ত করে বান্ধো। হ্যালো গাইস, এই যে দেখতেছেন আমারে কিন্তু বাইন্দা ফেলাইছে। বাপ মাই আমিরা কিন্তু আমারে বাইন্দা ফেলাইছে। আমার লগে কিন্তু যা খুশি তা করতে পারে, আমার কিন্তু মাইরাও ফেলাইতে পারে। আমি জানি না আমার কপালে কি আছে। একটু প্লিজ গ্রামে কেউ যদি এখন সজাগ থাকেন, আপনারা একটু খবর দেন, আমার কিন্তু মাইরে ফেলাইবো। আমার ড্রিমলেসলি সেতারা বাউজ, অতিরিক্ত সবুর যারা আছেন আমার একটু হেল্প করেন, আমার বাঁচান, আমার কিন্তু মাইরে ফেলাইবো। আর আমার যদি মাইরে ফেলায়, আমি যে ওয়াদাটা আপনাদের সঙ্গে করছি যে প্রথম কাস্টমারে আমি কালকে কামিজের কাটিং ফিটিং ফ্রি করে দেবো, সেটা কিন্তু আমি রাখবো না, রাখতে পারবো না। আমার ব্যবসায় আমি কিন্তু সৎ থাকতে চাই। জি জি, ব্যবসা এত সৎ থাকতে চায় যে নিজের বউয়ের আপন বাপরে গালাগালি করে, এত সৎ। যাক, খবর দেন, দেখি কে এসে বাঁচায় এই শয়তানকে। গুড নাইট ফর ইউ। ওকে গাইজ। তাহলে মেম্বার কাকা শুরু করে দেন বিচার। তাহলে বিচার কার্য শুরু করি, কি বলেন আপনারা? শুরু করেন। হ্যালো গাইস, আমার আর বিউটির দাম্পত্য কেসার লই আজকে বিচার হইছে। আপনারা সঙ্গে থাকবেন, আমি লাইভে আছি এবং দোয়া করবেন। ধর এই ধর, চালু কর। জি গাইস, এই অসভ্য বদমাশ চরিত্রহীনের সাথে যে আমার ক্যাসাল, সেটা নিয়ে আজকে বিচার বসছে। আপনারা বিচারের শেষ পর্যন্ত থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এগুলি কি হইতেছে সামাদ? ওই গাইস গুলো লয়ে লইছি, বিচারটা জইব হারাও দেও, অসুবিধা কি? হ্যালো বিয়াস, এই যে আমিও আছি। হ্যাঁ, আমিও আছি আপনাদের সবার প্রিয় সেতারা বাউস। হ্যাঁ, আজকে সেই মহেন্দ্রক্ষণ যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছি। আজকে বিচারের কাঠগড়ায় এই যে হ্যান্ডসাম সামাদ আর হচ্ছে এই যে বিউটি, লালপরি বিউটি। কারা কি পাগলামি শুরু হয়েছে? সামাদ, তোমার অভিযোগ কি বলো? রান দে না, রানলেও খাইতে দেয় না, একলা খায়। আর 24টা ঘন্টা গালাগালির উপরে রাখে, শান্তিতে নাই। আমি শান্তিতে নাই, আর বাইদ্যা রাখছে আপনার তো দেখছে নাই। তোমার কিছু বলার আছে? সব মিছা কথা। আমার বাপ মা 14 গোষ্ঠী তুলে সারাক্ষণ গালাগালি করে, আর যদি উত্তর দিতে যাই তাহলে ঘরের মধ্যে দরজা লাগায় তারপরে গায়ে হাত তোলে। তা আমার বাইন্দা রাখছে কেন, এটা জিগাইবেন না আপনি? শ্বশুর হইয়া জামাইরে বাঁধছেন, এটা কি ঠিক হয়েছে? অপরাধ তো আপনারাও করছেন, আপনাকেও শাস্তি হওয়া উচিত। দিয়ে দিলে গাইস, তাহলে ডিসিশন ফাইনাল, আমি বিউটিতে ডিভোর্স দিয়ে দিতেছি। গাইস, আমার ডিসিশনও ফাইনাল। এই বদমাইশ চরিত্রহীনের সংসার করার চাইতে আর উঠতে বসতে মাইর খাওয়ার চাইতে আমি একলা থাকবো।
একলা কই থাকবি? হ্যাঁ, কমেন্টসে তো সবাই কয় যে তালাকটা হয়ে যাও। হ্যাঁ, সবাই পাইতে চায়। এই যে ড্রিমলেসলি, এই যে বই রয়েছে ড্রিমলেসলি, আমি লিয়াকত, হ্যাঁ তো তোমার আপু কয়, ভাবি কয় না, তালাকটা চায়, অনাথা নিশা করে রয়েছে। মেম্বার সাহেব কন্টিনিউ করেন বিচার। তোমরা যদি ফেসবুকের রাই মানবা তাহলে আমারও ডাকছো কিসের জন্য? এই ফেসবুক তো সমাজটা একেবারে নষ্ট করে দিতেছে। ভালো জিনিস বাদ দিয়ে মানুষ খারাপ জিনিস দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তালাক দিতে চাইতেছো, বিউটিও তালাক দিতে চাইতেছে, আমরা কালকে কাজে ডাকাই না তোমাকে তালাকের ব্যবস্থা করতেছি। জামাই বাবাজি, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও। তোমার যত শাস্তি তুমি আমারে দাও, কিন্তু আমার এই মা মরা মাইয়াটারে তুমি তালাক দিও না, ওর এমন করবো না। ডিসিশন ফাইনাল, গাইজগুলোর কাছে ঘোষণা দিয়ে দিছিস, আমাদের কথার কোনো নড়চড় নাই। এ সামাদ, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে? আর কি খাইবেন? ও তো রান দেই না। কি লইয়া বিচার করলেন তাহলে এতক্ষণ? বুঝছি, এই চলো। তাহলে এই কাজই সকালে চলে আসবি, সবাই যেন থাকে, বিষয়টা ক্লিয়ার করে। প্রসেস ঠিক মতন? হ্যাঁ, ভিউয়ার্স, এতক্ষণ সাথে ছিলেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, কালকে সকালের অপেক্ষায় থাকেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই পল্টু, কি ভাইয়া? এই যেগুলো গুজ গাছ করানোর ব্যবস্থা কর। আসেন। কারণ হয়েছে যে প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে। তাড়াতাড়ি আসেন না, কত টান আসলে হবে। এই বল্টু, এই গোলামের ঘরের গোলাম, এই ডাকতেছে না, মানুষজন মেম্বার আছে না। জি বলেন। ডাক দে তোর হ্যান্ডসাম সামাদ রে, আর হইছে ওই লালপরি বিউটি রে। আজকে লাইভে তালাক হইব, কাজে নিয়ে আসছি। ওই কি ভাবি তো ঘুমাইতে আছে, আর ওই মাস্টার সাহেব তো বাড়ি নাই। মানে কি ইয়ার কি না হয়ে গেছে? টাকা কালেকশনে টাকা কালেকশনের কাছে ভালো হয়েছে। এই পল্টু, এই সামাদের কল দিত, আজকে তার ডিভোর্স হবে, কত মেম্বার আছে। তুমি এত ভালো পারো। হাল পারাবে কি দেখছেন, কি আর কি না, মানুষজন বাড়ি পরে এসে ঘুরে যাবি বারবার। সামাদ, এই তো সামাদ। লিয়াকত ক। এই আপনি কোন জায়গায় সামাদ ভাই? এই মেম্বারের সাথে কথা বলেন তো। এই সামাদ, তোর না আজকে বাড়িতে থাকার কথা? আজকে না তোর তালাক, আমরা তো তোর বাড়িতে, তুই কো? আমি টাকা কালেকশনে নামছি, আমার দেরি লাগবে। এক কাম করেন, আমার বদলে পল্টু স্বাক্ষর নেন। হয় তালাক দিলে হইব আমার মনে হয়, যদি হয় তাহলে ওর স্বাক্ষর নেন। আমার অনেক দেরি, অনেক। তোর কি মাথা খারাপ হয়েছে? বউ তোর তালাক দিব পল্টু, সাক্ষ্য দিব পল্টু। পল্টু বড় জোর সাক্ষ্য হইতে পারে, এর চেয়ে বেশি কিছু না। আমরা তোর বাড়ির উপর আছি, আমরা বসবো। আমার রাইতে রাইট হইব, অনেক রাইট হয়ে যাব। এক কাম করেন, ওই সাক্ষী, তারপরে যার যার সাক্ষ্য টাক্ষ্য লাগে যা কিছু, ওগুলো করে রাখেন, পরে আরেকদিন এন, ওই দিন কাজ করবো না। কি কইলো? আর কি কয়? ওই বিউটিরে রাখ, ওর শরীরে নিয়ে রাখ। ওই কি কাকু, ওই ভাবি হারারে জলদি করেছিল তো, এখন যদি আমি ডাকতে যাই তাহলে আমার চাকরিটা থাকবে না। আচ্ছা, এখন ওর পেটে তো আর লাথি দিয়ে লাভ নাই। তাহলে এক কাজ করেন, চলেন সবাই জায়গা, আরেকদিন আসবো। না আমরা কই যাবো? আমরা আইসি এত কষ্ট করে সব অপেক্ষা করি, সামাত আসুক, সে তো আর লন্ডন চলে যায় নাই। এই গোলামের ঘরের গোলাম, জি। তোর তো চুলকানি কেন? হ্যাঁ, বাইরে বাড়ি। ওরা আমি বুঝলাম না মেম্বার। চল তো চল তো শুনো। চলেন। তো কাজে না একটা জিনিসের আমি কিন্তু বুঝতে পারলাম না, এত কষ্ট করে গোছ গাছ করে। আমার একটাই দুঃখ, কার চেয়ারম্যানের কথা আর কিটা চেয়ারম্যানে বসে আছে আপনার সাথে, সেই কোন দিক দিয়ে ফিগারে যা থামলেন কেন? আজকে চেয়ারম্যান আমারে যেভাবে অপমান করলো, আমি কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না। তাই আমি একটা আইডিয়া ঠিক করছি। হ্যাঁ দিবেন? আরে না, খালি খাওয়াই দিবেন, তালা দিবেন। শোন, এই ইউনিয়নে সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল কে? সবচেয়ে জনপ্রিয় ভাইরাল আর সেটা আমাদের
সামাদ সেটাই আমার শাল পুত্রীরে সামাদের সাথে বিয়ে দিয়া সামাদের জনপ্রিয়তা কাজে লাগা আমি সামনে চেয়ারম্যান হয়ে যাবো। বাহ, এটা খুবই ভালো বুদ্ধি। মানে কি কব আপনার আসলে, কিন্তু ঘটনা হচ্ছে কি সামাদ কি তার মানে বোরে রানিং বোরে তালাক দিতে রাজি? অবশ্যই দিব। দেখ না সারাক্ষণ দুজনে খালি ঝগড়া করে আর লাইভে এসে খালি তালাক দেয়। শোন, আমি খালি আগুনের মধ্যে ঘি ঢেলে দেব, তালাক নিশ্চিত। আর আমার চেয়ারম্যানই হওয়া টাকা কিনা। চল যান আপনি ডালেন না, আপনি যান, আমি একটু কাজ আছে তো, তাই আমি একটু পরে। আচ্ছা ঠিক আছে, যা। চিনি না। তাই উনি ডালবি, নানান বুদ্ধি করবি, আর আমি তালাকের কথা কয়ে আমাদের কাছে আবার দৌড়ানি খাই। কিন্তু আপনার হনদার নাই, অনবয়ে রয়েছেন। আবার বইয়ে বইয়ে চাও খাইতেছেন আপনি। যে পরিমাণ চা আপনি খাইতেছেন এই মগে, আমি সারা মাস ওই পরিমাণ চা খাই না। নির্লজ্জ বেহায়া 24টা ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। আচ্ছা, জন্মের সময় মাইয়ার মুখে মধু দেন নাই আপনি? কি হয়েছে বাবা তোমাকে দুইজনের? এক কাম করো, তোমরা দুজন আমার লগে একটু চলো যাই মফিজ ওজার বাড়ি। আমার মনে হয় তোমার কেউ তাবিজ করছে। আরে বাপরে বাপ, ভূতের মুখে রাম নাম। আমার কেটা তাবিজ করবো? কেটা তাবিজ করবো আমারে? আমার যদি কেউ তাবিজ করে থাকে তাহলে আপনি আর আপনার মাইয়ায় আপনারাই তাবিজ করছেন। আমার নতুন সবজি লয়ে আইছেন, আমার লয়ে যাবেন, আমার নতুন করে তাবিজ করবেন না? আমার শেষ করে দেওয়ার লেগা, ধ্বংস করে দেওয়ার লেগা। তার মানে তো আমার ওই ওজার তাবিজ মনে হয় আমার পেটের ভিতরে না? হ্যাঁ? কেমনটা লাগে? আপনার জানা কত ঘন্টা কি লেগা? আরে বাপরে বাপ, বাপ দেখছেন প্রিন্সেস ডায়না? হ্যাঁ, টেকাটি হাতের থেকে বাজ পাখির মতন ছদিয়া লয়ে গেল। এই টাকাটা আমার। কে টাকা? এটাকে আমারও বাধা। এই মেয়ে আপনার? হ্যাঁ, এ তো ছিনতাই গাড়ি, ছিনতাই করলো। যেই মহিলা স্বামীর হাত থেকে টাকা এমনি সময় লয়ে যায়, তার লাগে আমি সংসার করবো না। আমি তালাক দিয়ে দেবো। কালকেই তালাক দেওয়ানোর পরে আপনি ওরা লয়ে চলে যাবেন। তুই যখন একলা করে ঘুমাবি না, তোর ঘরে আমি আগুন দিবি। তো ডাকাইছে, তো ডাকাইত আপনি ডাকাইছিলেন না? আপনার বাপে আসলো না তার বাপে আসলো? ডাকাইতের বংশ, ডাকাইতের বংশ আমি আমার ঘরে রাখবো না। আমি তালাক দিয়ে দেবো, তুই চলে যাবি কা? বাবাজি, কাস্টমারের সামনে তুমি আমার এমন ভাবে কথা কইতে পারো না। এইবার যদি আমি যাই তাহলে জামার বাড়ি আমি আর কোনোদিন আমো না। কেমন আইবেন? মাই তো থাকবো না। জামাই বাড়ি কেমন আইবেন? আবার লয়ে যাবেন কালকা। যেমন কাটিং মাস্টার তেমন তার বউ। আচ্ছা, আপনারা কি এমন ঝগড়াঝাটি না করে পারেন না? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না। আপনারা সেলাই ভালো করেন, এই জন্য আসি। যে এই জন্যই আইসেন। কি করবেন? পাখি চালু আপনি জায়গায় জীবনের মুরগির মতো বইয়ে মেতে আছেন। আমি দেখে আনতে আছেন, কি হয়েছে? কি চালু? আমি মুরব্বী মানুষ, বাপের বয়সী, এক কাপ চা খাইছিলাম, এর জন্য সামাদ আমার কত কিছু কইলো। চালু আপনার জামাই আমাদের বকাতেছে, খারাপ ব্যবহার করছে, এই কথা আপনি মোটারে দুঃখ প্রকাশ করছেন। ওই শুনতেই পারবো, আর কিছু বলতে পারবো? সামাদ কোনোদিন এমন আসিল। আমি সামাদকে কইলাম আমার একটা কবিরাজ পরিচিত আছে, চলো। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, উন্নতি দেখতে পারে না, চলো তোমার কবিরাজ বাড়ি নিয়ে যায়। আমার কি কয় জানো, আমি নাকি আমাদের তাবিজ করছি। কবে এইটা একটা কথা? আমার তো অনেক পাল্টে গেছে। আগে আমার চোখের দিকে তাকায় কথা কত দূরের কথা, মাথা সোজা করে খাওয়াইতো না, আর এখন তুই তোয়াক্কারি করে। আমি যদি অনেকদিন ওর বাড়িতে না আইতাম তাহলে বিউটির বকাঝকা করতো, আর এখন কথায় কথায় বিউটির তালাক দিবার চায়। একটা কিছু তো হইছে। রোগ, ওই যে ফেসবুক রোগ, ইউটিউবের রোগ, ডলারের রোগ, স্টারের রোগ,
গাইডদের রোগ, ভিউর রোগ, তারপরে যে শেষে আপনার ভাইরালের রোগ, বুঝতে পারছেন হিসেবটা? মানে কি? মানে তাহলে আপনার একটা কথা বলি, ছোট মুখে কথাটা বলতে হয় না, তবু বলি। কও। শোনেন, প্রতিবাদ করার দরকার নাই, ঠিক আছে? চুপ মারিয়া খালি দেখতে যান। আমি আপনি যদি প্রতিবাদ করি, হ্যাঁ, কিছুই করতে পারবো না। ওই যে চলচ্চিত্রের মধ্যে দেখেন না, পিছনে কয়েকটা এই চরিত্র দ্বারাই থাকে চুপচাপ, কোনো কথা নাই। হ্যাঁ, এক যে কই আপনার বোবার কি, বোবার কোনো শত্রু নেই, বুঝলেন? তত বোবা থাকবেন, জীবন তত ভালো যাইবে। তো আপনি বোবা থাকেন। আরেকটা বিষয় বলিস, কখনো ফার্স্ট ব্যক্তি আর সেকেন্ড ব্যক্তির মধ্যে যখন দরকারি হয়, তখন সামনে যাওয়া উচিত না, বুঝতে পারছেন? তাহলে আপনার জামাই আর আপনি মেয়ে যখন ঝগড়া করে, জিনিসটা পাশার দূরে থেকে দেখবেন, সামনে যাওয়ার দরকার নাই। দেখা গেছে যে আপনি গেছেন, তারা ঠিকই মিললে যাইবে, পরে কিন্তু ভিতর দিয়ে আপনার শত্রুই যাইবেন। ওই যে আমার আটির মতো, আমার দুধ ঠিকই মিললে যায় আটি বাগানে, আমি আপনি সে আটি, বুঝলেন? আটি হওয়ার দরকার নাই, মুড়ি মুড়িয়ে থাক। অন্ধ হইতাম, দেখতাম না, চোখের সামনে গেলে দেখতে হইতো না, তার উপর আবার কোথাকার কোন আকলিমা এসে দাঁড়াইছে। এই যে একটা আগরি কথা বলছেন, আকলিমা কোথাকার কোনো জায়গার মেয়ে না, এই আকলিমা খুবই তাড়াতাড়ি ভেরি সুন আপনার জামাইয়ের দ্বিতীয় বউ হিসাবে বাড়ি ঢুকতে আছে। আপনার মাইয়ের হতিন, বুঝলেন? প্রথম আপনার একটু সমস্যা হইবে, আপনার আব্বু যখন ডাকবে, তারপর আপনি নিজে জিনিসটাকে ব্যালেন্স করে নেবেন, বুঝতে পারছেন? কোনোদিনও না। আমি সামাদ আর আকলিমারে খুব করে জেলে যাবো, জেলে যাইয়া এই জীবন যৌবন সব শেষ করে দেবো। তাহলে কি আনন্দ আছে, এক ঠ্যাং না আপনার কবর গেছে। চোরের মতো এরকম উকি ঝুঁকি দেওয়া হইতেছে কিসের জন্য? তোরের মতো ওকে ঝুঁকি দিব কিসের জন্য? আমি তো গুরুজিকে খুঁজতে আসছি। গুরুজিকে? সামাদ ভাইয়া, উনি নিজে আমাকে বলেছেন উনি নিজের হাতে আমাকে কাটিং ফিটিং শেখাবে, এর জন্য আমি আসছি তাকে খুঁজতে। কেন, আপনার কোনো সমস্যা? সে কি সত্যিই বলছে? তাহলে আপনার কি মনে হয় আমি কি মিথ্যা কথা কইতেছি? না, ঠিক আছে, তবে কাটিং ফিটিং শিখতে হলে আমাদের কাছে ভালো একটা অপশন আছে, সেটা হচ্ছে ঢাকা শহর। ওখানে গেলে গার্মেন্টসে ভর্তি হবা, কাটিং ফিটিংও শিখবা। আর তাছাড়া আমি তো জানি তুমি ডিভোর্সি, তোমার তো সঙ্গী সাথী নাই, সারা জীবন তো আর ডিভোর্সি থাকা যাবে না, সেখানে গেলে সঙ্গী সাথীও পাওয়া যাবা। আপনি কি গুরুজিরে গার্মেন্টসে যাইয়াই ছুটাইছিলেন? না, আপনি যেইভাবে আমারে বর্ণনা দিতেছেন মনে হইতেছে নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে আমার আপনি কইতেছেন। শুনেন, আমারে গুরুজি বলছিল ওনার বাড়িতে আসতে, উনি নিজের হাতে আমার কাটিং ফিটিং শিখাবে, এর জন্য আমি আসছি। কিন্তু আমি এই মুহূর্তে আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি, আমি আপনার বাড়িতে কাটিং ফিটিং শিখবো না, আমি আমার নিজ গৃহে কাটিং ফিটিং শিখবো। আমি হব আমার ওস্তাদের 1 নাম্বার শিষ্য। আর সেখানে যদি আপনার কোনো সমস্যা থাকে, থাকতে পারে। আমি কিন্তু রুস্তম মেম্বারের একমাত্র শালার মেয়ে। নিজের মধ্যে কেমন জানি হঠাৎ হঠাৎ একটা মেম্বার ভাব চলে আসে। চিন্তা করছি আগামীবার মেম্বার ইলেকশনে খাড়াই যাব। ঘরের ভোট পাবা কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যাই হোক, এটা হইতেছে ভদ্রলোকের বাড়ি, সোশ্যাল মিডিয়ার ভাইরাল লালপরি বিউটির বাড়ি। এইখানে চোরের মতো এরকম উকি ঝুঁকি করার কোনো দরকার নেই, প্রয়োজন থাকলে সরাসরি ঢুকে যাবা। এখন যাও, রাস্তা মাপো, সামাদ বাড়িতে নাই। খুব জ্বলে না? আমিও সামাদ ভাইরে ব্যবহার কইরা ভাইরাল হয়ে দেখাই দিব। আকলিমা, আমারে তোমার ফুফা শ্বশুর বানাও, তাহলে কে থাকায় আমার চেয়ারম্যান হওয়া? আকলিমারে বিয়া করানোর লগে আপনার চেয়ারম্যান হওয়ার সম্পর্ক কি আমি তো বুঝলাম না। ভুল 48 ইঞ্চি, হাত 16, কোমর 30, 36, হিপ 40, হাত লম্বার 16। আপনি নাকি আপনার বউ বিউটিরে তালাক দিয়ে দিবেন, আপনি নাকি আমারে বিবাহ করার জন্য একদম ব্যাকুল হয়ে গেছেন।